বাংলাদেশের ডাকে আগামী 21শে জুলাই ধর্মতলা যাওয়ার আহ্বানে আজকের এই পথসভা ইতিমধ্যে জনসভায় রূপান্তরিত হয়েছে। এই সভামঞ্চে উপস্থিত তৃণমূল কংগ্রেসের সভাপতি অপ্রজ নয়ন হালদার মহাশয়, উপস্থিত আছেন হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা আমার কলিগ কর্মাধ্যক্ষ হাওড়া জেলা পরিষদের শ্রী মানস বসু মহাশয়, উপস্থিত কংগ্রেসের সভাপতি দুই সম্পাদক স্বপন পান্ডে, নিতিন ঘোষাল, আজকের অনুষ্ঠানের সঞ্চালক ভাগলপুর পশ্চিম জোনের সভাপতি মদন ভাগলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আসিফ দাস সহ সমস্ত নেতৃত্ব এবং আমার সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিকভাবে প্রণাম, সালাম এবং জাতীয়তাবাদী সবুজ অভিনন্দন জানায়। কারণ বিগত লোকসভা নির্বাচনে 2024 সালের লোকসভা নির্বাচনে এই বাঙালপুর অঞ্চল থেকে আমাদের প্রার্থী সারদা আহমেদকে বিপুল লিড দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই জানেন আমরা ভারতবর্ষে সাংবিধানিক যে সংসদীয় ব্যবস্থা রয়েছে এই সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার মূল ক্ষমতাই হলো ভোটাধিকার। যে ভোটাধিকার আমরা লোকসভা, বিধানসভা এবং স্থানীয় পঞ্চায়েত নির্বাচনে প্রয়োগ করি। যে ভোটাধিকারের মাধ্যমে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করে থাকি। প্রশ্ন হচ্ছে এই ভোটাধিকার সঠিকভাবে মানুষ কতটা প্রয়োগ করতে পারছে তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। কারণ আমরা প্রত্যেকেই জানি নির্বাচন পরিচালিত হয় অটোনমাস বডি হিসাবে নির্বাচন কমিশনের দ্বারা। 1991 বিধানসভা এবং লোকসভা নির্বাচনে তৎকালীন বামফ্রন্ট সরকারের রিগিং, অত্যাচার, ভোটে কারচুপি এবং 93 পঞ্চায়েতে ব্যাপকভাবে ভোট লুট হওয়ার কারণে 93 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের সঠিক